আজকে দেশি মুরগি দিয়ে একটু পাতলা ঝোল করব, খুব বেশি মশলা দেব না। সবসময় এরকম কষা কষা মাংস ভাল লাগে না, মাঝে মাঝে পাতলা ঝোলও কিন্তু ভাল লাগে। আর দেখেই বুঝতে পারছো মুরগিটা কতটা মানে একদম দেশি মুরগি। তো প্রথমেই আদা, রসুন, টমেটো আর কাঁচামরিচের পেস্ট করে নেব। আর মুরগিটা দোকান থেকে এরকম ছোট ছোট টুকরো করে ওরা কেটে দিয়েছে, আর বেশ তেল বের হয় মুরগিটা থেকে। আমি প্রথমে বুঝতে পারিনি, রান্নার পর বুঝতে পেরেছি। এলাচ, দারচিনি, লবঙ্গ তেলে দিয়ে দিলাম, একটা তেজপাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলা। আমি কাঁচামরিচটা একটু বেশি পছন্দ করি, তাই সব কিছুতে দেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর লাল মরিচের গুঁড়ো, হলুদ আর ধনিয়া গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আগে মুরগিটা কষিয়ে নিতে হবে। না কষালে কিন্তু একদম ভালো লাগবে না। আর এটা এমন মুরগি যে প্রেসার কুকার ছাড়া সিদ্ধ হয় না। তো আমি একদম কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো একদম তেল উপরে উঠে গেছে। তো ভাজা জিরা গুঁড়ো আর ভাজা একটু আলু দিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দিব পরিমাণ মতো। আমি একটু বেশি দিয়েছি কারণ ঝোলটা একটু বেশি রাখবো। এবার প্রেসার কুকারটাকে আটকে দিয়ে দুটো সিটি দিয়ে নিব। প্রথম সিটিটা একটু হাই হিটে, তারপরে মিডিয়াম হিটে দিয়ে খুলে নিয়েছি। এবার দেখো কালারটা দেখেই বুঝতে পারছো, আর দেখে বোঝা যাচ্ছে অনেকটা তেল বের হয়েছে। এর পরের বার তেল আরও কম দিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো, আর ভাজা এলাচ দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ দারচিনির এই ফ্লেভারটা দিলেই কিন্তু মুরগির টেস্টটা অনেক বেড়ে যায়। এবার নামিয়ে নিব। দেখতেই দেখো কতটা লোভনীয় লাগছে, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো তোমরা অবশ্যই এভাবে বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন ছিল।